অধম রাধা নাতে কলে ও হে হরি দয়া মহে আমার মতি জানা রয় তব ভাই। হরে কৃষ্ণ
চম্পকনগরের রাজা চন্দ্রধর মাধবচন্দ্র ছিল বাবার ঘর। ঐশ্বর্যের লোভে অহংকার আত্মসুখে বদ্ধ হয়ে বিশ্বকর্মকারকে দিয়ে নতুন করে মধুপার তরী নির্মাণ করে গেছে। মহাজন বললেন গাধাই মানে না বাধা, গাধাতে বাধা মানে না। আমাদের সনাতন ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, যদি কেউ যাত্রা করে বাড়ির থেকে বার হয়ে যায় কেউ কোনো কাজে, তা বেরিয়ে যাবার সময় যদি পথে বাধা পড়ে হয় যাওয়া বন্ধ করে রাখতে হয়, আর না হয় এক দণ্ড বসে কোনো সদ্গুরুর কাছে আশ্রয় করে তারপর সে কাজে গেলে সেই যাত্রাটা শুভ হয়। আপনার চন্দ্রধর যখন বিশ্বকর্মকার সুতারগঞ্জ নিয়ে দক্ষিণ কাননে গেল ত্রিকুল পর্বতে মন পবনে বৃক্ষ কাটতে, তো গিয়ে দেখে সেই বৃক্ষের গায়ে অসংখ্য নাগ ছিল জড়িয়ে। প্রথম দ্বার থেকে মধ্য ভাগ পর্যন্ত অসংখ্য বাঘের পাল ঘিরে রাখলো। কেন? যে বৃক্ষটা কাটতে গেছে মহাজন বললেন পুরাণে সেই বৃক্ষের ছিল তিনখানা ডাল, এক ডালে ব্রহ্মা বিষ্ণুর বসতি, আর এক ডালে কার্তিক গণপতি, আর এক ডালে ছিল কাল। সে ডাল কেটে যদি কোনো কিছু তৈরি করা হয় পূর্ণ হবে না, নষ্ট হবে কপাল। তাই বললেন গাধাই বাধা মানে না। আপনাদের গাধা ছোট্ট দুটি আমাদের যশোদা আর গোপাল যোগময়ী আশ্রয় গুরু রাধিকা সমান, তাই দুজনে বধনে বিলম্বে ভালোবাসার ধন প্রভাতকালে আমার দান করেছে। আপনারা যত সাধুগুরু আছে আশীর্বাদ করবেন ওই শিশু দুটি যেন আপনাদের মতন হয়ে পিতা মাতা সহ আপনাদের গ্রামে কিছু উজ্জ্বল তৈরি করতে পারে। বলা যাবে অবজ্ঞা করে কাউকে ফেলা যাবে না। ওই শিশু দুটিকে যদি আপনারা আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদে একদিন হয়তো আপনাদের গ্রামে
সুনামও করতে পারে। তাই হরে কৃষ্ণ গায়ের দলে সেই বাবাকে ছুরি ফেলে দিয়ে বৃক্ষ কেটে নিয়ে বিশ্বকর্মা কাকে বলে কালীবাহের দল মেটে। আচ্ছা বাবা বলুন তো, তুমি বাবা বাণিজ্য করতে কালীদহে জলটা তোমার মাপতে হবে কেন? কালীদহ তোমার তো তুমি কালীদহে নাও যেতে পারো, আর যদিও তুমি কালীদহ যাও তাহলে তোমার জল মাপতে হবে কেন? কালীদহে তোমার মতন কত মাঝি, কত সাধু, কত সৌদাগর কালীদহ দিয়ে রহ রহ যাচ্ছে আসছে, কেউ তো তোমার মতন বোকর বুকার মতন কেউ জল মাপে না। তুমি জল মাপতে দিলে কাকে? আর আদি রাধি গোবিন্দ সর্বানন্দ চিনি সেই মহাজন গোপাল রূপে তাকে ডেকে নিয়ে এসে জল মাপতে দিলে তুমি। ধন্য তোমার পরিকল্পনা। তা তুমি যত যাই করো না কেন কিচ্ছু থাকবে না, রেহাই পাবে না। বেশি অহংকার ভালো না, আমার আমিত্ব ভালো না। তাই চন্দ্রধার তরি নির্মাণে করে ধারবাল ঘাটে চম্পক নগরের সনেকা সহ দাসে দাসের দিয়ে নৌকা বরণ করে যেতে গেছে ঘরে। চন্দ্রধারের সনেকার হাতে ধরে ধীরে ধীরে আমাকে সনেকা বলেন, সনেকা গো শোনো, তোমার কাছে আর একজন ছোট্ট শিশু মায়ের মা বলা ময়না পাখি অনেক দাম দিলেন। কোথায় মা মনসা আমার কথা দিও, তোমার চরণ ধুলি দিয়ে ওই ছোট্ট সোনাকে তোমার চরণের বলের মতো মানুষ করে দিও। তাই হরে কৃষ্ণ হরি বল। তাই আমার আধ্যাত্মিক কবি গাইছে থাকা থাকা আমার আইরে ভোরে বাহা
Samaje
কাঁচা সরোবর উপরে উষাবালা নৃত্য করতে করতে মনসাকে অবজ্ঞা করলেন। অহংকারে সরস্বতীকে বললেন বাড়িয়ে যাও, তোমার সুরের প্রতিধ্বনির তারে তারে আমাকে নাচতে দাও। এমন সময় মনসা যখন ওই কাঁচা সরাতে লক্ষ্য করে দেখলেন যে বেহুলা চম্বুকের মতো নাচছে কিসের ক্ষমতায়, তাকিয়ে দেখলেন বেহুলার পায়ের তলায় একটা কাঁচা সরা। মনসা নয়ন দৃষ্টি দিল, কাঁচা সরা ভেঙে গুড়িয়ে গেল। তালে ব্যাঘাতে ঘটে তাল ভাঙ্গ হয়ে নৃত্য বন্ধ হয়ে গেছে। 33 কোটি দেবতার চুপ খেউটে অভিশাপে দিল যে উষাবালা যৌবনে মিলাই এতদিন নৃত্য করে আজকে অলিরুদ্ধ নয়নে নয়ন দিয়ে কামরতি বা বর্ষণে করে কামরতি বর্ণ ঝরে সরা ভেঙে নৃত্য বন্ধ হলো দেবতাপুরে। হবে না মাপ দিলাম অভিশাপ, এই কামনা বাসনা পূর্ণ করবার জন্য আগত যুগে মানবীরাই গিয়ে জন্ম নিয়ে কামনা বাসনা পূর্ণ করে শূন্য যেদিন হবে আবার দেবতাপুরে ফিরে আসলে এই নৃত্য সবাই তোমার অধিকার হবে। কিন্তু তার আগে মর্তধামে এই কামনা বাসনা পূর্ণ করবার জন্য এই কামের খেলা খেলতে জীবের ঘরে গিয়ে তোমার জন্ম দিতে হবে। 33 কোটি দেবতার চরণে প্রণামী দিয়ে যুগল হয়ে আসলো নদীর ধারে, নিজের হাতে একটা চিতা সাজিয়ে দিল জলের উপরে। দেহের অষ্ট অলঙ্কার খুলে জলের মা গঙ্গার কাছে গচ্ছিত দিয়ে রেখে বললেন মা ভাগীরথী, আগত দিনে হবে তুমি আমার গতি, আমার কথা নিয়েও আমার দেহের অলঙ্কার শাখা সিঁদুর দিলাম তোমার হাতে তুলে। আবারই যদি কোনোদিন জন্ম নেই মানুষের কুলে, সেদিন যদি তোমার কাছে চাই আমার গচ্ছিত ধন তোমার কাছে যেন আমি পাই। চিতায় ধাপ দিয়ে পানি বিসর্জন করলেন, জমে দুধ এসে আত্মা নিয়ে চলে যাচ্ছে। নারদ গিয়ে বললো মনসার কাছে, মনসা তাড়াতাড়ি করে নাগ সৈন্য নিয়ে জমের দুধের সঙ্গে যুদ্ধ করে জমের দুধকে নাগ ভাসে বন্ধী করে আত্মা ছিনিয়ে নিয়ে আসল দেবতাপুরে। দেবতাদের পুরে এসে অনিরুদ্ধ ঔষধ আত্মা ফিরিয়ে দিয়ে পুনরায় নিচে আঁচল পেতে ভিক্ষা চাইছেন দেবতার মূল মহাজন সেই ভোলেনাথ কাছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই চরাচর বলে ধরি চরণে সবারই উপর আমাদের কথা নিও, তোমাদের ওই 2 জনের আত্মাকে আজকে আমাকে ভিক্ষা দিও। চাঁদের বাগানে মরা গাছ ফল ফোটাবো, আরে মরা গাছ ফল
নতুন করে চন্দ্রধরের কাছে যদি ফল ফুল না হয় তোমার পূজার উপায় হবে না। তাই লক্ষিন্দর আর বেহুলাকে জন্ম দিয়ে দিন। সকালবেলা বালের মহাদেব করে দান দিয়ে মা মনসা করুণা করবে। হরে কৃষ্ণ। কালীদাহে নৌকা রাখবেন। মনসা বলবেন দিদি কি করবো উপায়? যদি কালীদাহাই থাকে 14 টাকায় আমার কি হবে পূজার উপায়? তাই মনসাকে এই নেতা বললেন, মনসাটা কি বলবো তোমার ধারে ওই কালীদহে ঐশ্বর্য ধর্ম যাই নৌকা নিয়ে যদি যাই সাধুর সেবা কি হবে? হবে না। মাধুর্য আদায় করে নিতে হবে। যে কাজ করলে মাধুর্য সঞ্চয় হয়, যে মাধুর্য ধরলে গোবিন্দ সেবা দেওয়া যায়, সেই মাধুর্য ধন যাতে উপায় হয় ওই ঐশ্বর্য লোভের ধনকে কালীদহে বিসর্জন করে দিতে হবে। তাই কি বলছে? অহংকারের মালে বোঝাই নৌকা ডোয়াইবি। অহংকারের ধরু ধরে যত লঙ্কা পুরী ছিল সেখান থেকে এনে কালীদহেতে রাখিল। কালীদহে 14 তরি রইল ভাঙি ছাড়ি ছাড়ি। তোমায় ডুবাইতে হবে, সেই কারণে এই মনসা দেখতে ভালো হবে। ডুবাইতে হবার কালীদহে যাও। এবার চন্দ্রধরের 14 তরি জলে ডুবিয়ে যাও। তোমার বাবা শিবলিঙ্গ মধ্যভাগে আছে, 9 জন আবার ব্রাহ্মণ চারি
এ তরি ডুবাবো কি করে? 13 তাল জল, 14 তালে তরি, রাধা নামের বাবা মূর্তি মাস্তরের ওপর ডোবানো যাবে? মনসা চৈতন্য গান হলো তোমার কথা ঠিক। বলো ঠিক আছে, তুমি নদীর ধারে বসো, আমি দেখি কিছু করতে পারি নাকি। ধীরে ধীরে মনসা কৈলাসপুরীতে গেছে, পিতার কাছে প্রণাম করে বললেন, প্রণাম নিও পিতা, আছে মনের মধ্যে ব্যথা, আমার কথা দাও। চন্দ্রধারের নৌকা আছে কালীদহে, তার মধ্যে নৌকা পাহারা দিচ্ছে আমার গর্ভধারী মাই, আমার মাকে নৌকা থেকে নামিয়ে দাও। অন্তর্যামী ভগবান বুঝে নিল বর্তমান। ধীরে ধীরে মনসার সঙ্গে কালীদহের কোলে এসে ভগবতীকে বলেন, ভগবতী আমার কথা লবে, আমার কন্যা মনসার পূজার কারণে ধরা মাঝে তুমি নৌকা ছেড়ে দেবে। ভগবতী বলেন, আমি ভক্ত বৎস, আমি ভক্ত রক্ষা করতে পারি, আমি ভক্তকে মারতে পারি না। আমি যদি নৌকা ছেড়ে দেবো, ওই মনসার কুবলে পড়ে চন্দ্রধারে সহ এই 14খানা তরি অকাল চলে ডুবিয়ে দেবে। ভোলানাথ জানে যে ধরা মাঝের মেয়েরা দুর্বল কোন জায়গাটাই। মেয়েরা যত শক্তি হোক আর যত আঁকাটাই হোক না কেন, এ জগতের মেয়েরা দুর্বল একটা জায়গায়। ভোলানাথ সেই জায়গাটায় চাপ দিল, সেই জায়গায় টেপন দিয়ে দিলে, বলে শোনো ভগবতী, আমি তোমার স্বামী, বিশ্বের মধ্যে সবার থেকে আমি দামি, আমার কথা লও, যদি না ছাড়ো চন্দ্রধরের নাও, আমি তোমার স্বামী, তুমি আমার মাথা খাও। রাধে রাধে। থাকতে পারে কেউ? কোনো মেয়ে কি থাকতে পারে যখন নিজের স্বামীতে মাথা খাও বললে মা মাথার দোয়াই দিলে থাকে? হাত বাড়িয়ে দিল। তোমার এটা স্বভাব হয় না, তুমি কি বললে? সামান্য কারণে লঘু গুরুই লঘু পাপে গুরুদণ্ড দিলে? হাত বাড়িয়ে দিল ভোলানাথ, হাতে ধরে ঘোড়ার পিঠে ষাঁড়ের পিঠে তুলে দিয়েছিল। হাতি ধরে আমায় চলে গেল মা ভাবারে, অধিকাল দহে চাঁদের দরে, ওরে বাবাই এখন
নিয়ে গেছে। নিরুপায় চন্দ্রধর ন্যাসকুম্ভক সাধন বলে বসেছিল আসন করে চলে। নেতা বলেন আমার কথা দিবি, তরুণদেরকে বলবি পুনরায় পরিশন করতে, আর পবনকে বলবি লোকালিত হয়ে এসে দাঁড়িয়ে থাকতে, আর ইন্দ্রকে বলবি যখন পরিশন হবে, ঝরঝর করে পরিশন হবে, বজ্রকে বলবি বজ্রের আঘাত চরণ করে বজ্রাঘাত হবে, চন্দ্রধরের মুখ থেকে হরিনাম মুছে যাবে। পবনকে বলবি পবন যেন ঠাসা দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিতে পারে। পুনরায় পরিশোনা হলো, হরিনাম যাচ্ছে চন্দ্রধর করে করে দিয়ে। হঠাৎ বজ্রাঘাতের আওয়াজ হলো, হরিনাম ভুলে গেছে, চুপ খেয়ে উঠে যখন হরিনাম বন্ধ হয়ে গেছে, পবন উপরে ছিল এক ঠাসা দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিল। অচৈতন্য চন্দ্রধর জলের মধ্যে ডুবে গেছে। ভগবতী সহ ৩৩ কোটি দেবতা বলল মনসার কাছে কি হবে উপায়, যদি চন্দ্রধর মরে যায় কালিদয় হবে না, তোমার বোঝা এই দুনিয়ায় আমাদের কথা দিও, ওই ভক্ত বৎসল ওই ভক্তরূপী চন্দ্রধরকে বাঁচিয়ে দিও। হাতের ত্রিশূল তক্তা করে ফেলে দিল অহংকারী রাজা চন্দ্রধর, পদাঘাত করে দূরে ফেলে দিল। জবা ফুলের বাইরে বালিশ করে দিলে খাবলা থুতো দিয়ে অহংকার করে তাতে পদাঘাত করেছিল। অচৈতন্য হয়ে গেছে, ধীরে ধীরে রমণীদের ঘাটে জ্ঞান হারিয়ে পড়িয়াছে। ছদ্মবেশী মনসা গিয়ে আবার চরণের স্পর্শ করে আবার চৈতন্য জ্ঞান ফিরে আসবে। চন্দ্রধরকে যখন চৈতন্য জ্ঞান পুনরায় দিল রমণীদের ঘাটে গিয়ে, চন্দ্রধর বলে রমা আমি তো তোমাকে চিনি না, আমি কালিদহে 14 তরী হারিয়ে 7 দিন 9টা রাত, 7 দিনে 9 রাত আমি অনাহারে অনাবৃষ্টিতে আর সইতে পারিনি, আমার খুব খিদে লেগেছে, তুমি খেতে দিতে পারো না? বলে আমি পরের ঘরে না, আমি তোমাকে খেতে দিতে পারি, আমার কথা কও। নগর মাঝে খেতে হলে করো মাধবগিরি। মাধবগিরিতে বেশে চন্দ্রধরকে পাঠিয়ে দিল নগর মাঝে। চন্দ্রধর নগর মাঝে ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে ঢাকা দিয়ে নদীতে চান করতে গেছে। মনসা পিপিলিকার রূপ ধরে ওই রান্নাগুলা খেয়ে নিল, হরণ করে নিল। চন্দ্রধর বুঝতে পারল, কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে নিজের দেশে যাওয়ার জন্য পথে বার হয়ে গেছে। তাই রাজপথে দাঁড়িয়ে কাঁদছে। ছদ্মবেশী মনসা গেল চন্দ্রধরের কাছে, বললেন চন্দ্রধর কি বলবো তোমার ধারে যাবে, তোমার চম্পক নগরে ফিরে, তোমার ছিঁড়া কাপড় পরনে, চুল বাড়ি বেঁধে গেছে বদনে, তুমি চম্পক নগরে গেলে তোমার কেউ নেবে না চিনি, আমার কাছে এসে তোমাকে আমি খেউনি করে দিই। বলো বাবা তবে আমার খেউনি করে দেবে? এত পয়সা তো আমার কাছে নাই, পরে মনসার কোপালে সব হারিয়ে ফেলেছি কালিদহের জলে, তোমাকে দেবার মতন অবলম্বন কিছু নাই ভব সংসারে। ছদ্মবেশী মনসা বললেন আমি পরের নাপিতি, তোমাকে খেউনি করতে পয়সা লাগবে না। চালাকি করে একদিকে চুল আর একদিকে দাড়ি, চুল কালি লাগিয়ে দিয়ে বলে জল পড়ে গেছে, তুমি বসো আমি জল দিয়ে এসে কামিয়ে দেবো। একটু দূরে গিয়ে স্বরূপে আলো দিয়ে দেখিয়ে দিলেন চন্দ্রধরকে যে চন্দ্রধরে আমাকে মান অপমান লাঞ্ছিত করবার প্রতিশোধ, তোমার কালিদহের নৌকা ডুবিয়েছি আমি, তোমার মুখে নাপিতে নেমেছে, একদিকে চুল কেটে একদিকে দাড়ি কেটে কালিও লাগিয়েছি আমি। আমার কথা বল এখনো সময় আছে, মা বলে পুষ্পাঞ্জলি দাও চরণের মাঝে, তুমি যদি আমাকে পূজা দাও যত কিছু হারিয়ে গেছে সব আমি ফিরিয়ে দেব তোমার কাছে, তোমাকে আমি বুকে করে নিয়ে যাব সেই দেশের মানুষ, সেই দেশে সেই মহামানুষের কাছে। চন্দ্রধর বললেন চাকরি কালী যে হাতে পুজেছি শিবিসুরা পানি, আমি জীবনে থাকতে পুজব না তোমার সেই চরণ পানি। অনুরাগে চন্দ্রধর রাজপথে দাঁড়িয়ে কাঁদছে আর বলছেন তোমার